এরপরে আমরা এই যে পি বিন্দু আর এ বিন্দু এইটা আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 17 বৃত্তের স্পর্শক অঙ্কনের 3 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে যে বৃত্তের স্পর্শক কিভাবে সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করা যায়। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 17 3 দাগের অঙ্ক আছে। 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো, আজকের ক্লাস 10-এর কোষে দেখি 17 3 দাগের অঙ্ক আছে। এই 3 দাগের অঙ্কে বৃত্তের স্পর্শক অঙ্কন করার জন্য আমাদের দুটো কন্ডিশান দেওয়া আছে। একটা 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে হবে, আর ওই বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ একটা বিন্দু নিতে হবে যার দৈর্ঘ্য 6.5 সেমি। এখন এখানে যে স্পর্শক অঙ্কন করা হবে সেই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। এর জন্য প্রথমে আমরা কি করব না, এই 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। এটা না করে আমরা সহজ সরল পদ্ধতিতে দেখো কিভাবে করছি। প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বড় করে সরলরেখা নিয়ে নেব যার কোনো মাপ নেই। এই সরলরেখাংশের নাম দেব, মনে করো, ও এক্স। এরপরে আমরা 2.5 সেমি একটা রেখাংশ নেব। এই রেখাংশের মাপ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে, মনে করো এখানে 2.5 সেমি, তাহলে এই 2.5 সেমি মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেব। মনে করো বৃত্তটা এইভাবে অঙ্কিত হয়। তাহলে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে 2.5 সেমি ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করলাম। এরপরে আমরা এই ও বিন্দুকে কেন্দ্র করে 6.5 সেমি এই যে মাপটা আছে এই রেখাংশের মাপ নিয়ে ও এক্স থেকে আমরা এখানে কেটে নেব। মনে করো এই পর্যন্ত হলো 6.5 সেমি। এই বিন্দুর নাম দেব আমরা ও বিন্দু। তাহলে ও এক্স রেখাংশ থেকে 6.5 সেমির মাপ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স রেখাংশ থেকে ও এ অংশ কেটে নেওয়া হলো। এখন আমাদের এই যে ও এ এই যে রেখাংশ, এই রেখাংশকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব না, এই ও বিন্দুকে কেন্দ্র করে মোটামুটি অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা চাপ, এখানে একটা চাপ, মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে। এখন এই যে চাপ দুটো এটা আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এখন এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর মনে করো আমরা নাম দিলাম ডি। এই ডি বিন্দুকে কেন্দ্র করে ওডি বা ডিএ এই মাপটা নিয়ে বা এই মাপটা নিয়ে এটা একই হবে, আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। কিভাবে না, মনে করো এইভাবে অর্ধবৃত্তটা অঙ্কন করা হলো। এই যে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, এইটা ও কেন্দ্রীয় বৃত্তকে আমরা মনে করি পি বিন্দুতে ছেদ করলো, তার মানে এই বিন্দুর নাম হলো পি বিন্দু। এই পি আর ও এইটা আমরা যুক্ত করে দেব, এইটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে ওপি। এই ওপি রেখাংশের দৈর্ঘ্য কিন্তু 2.5 সেমি। এরপরে আমরা এই যে পি বিন্দু আর এ বিন্দু এইটা আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। পি এ রেখাংশ এটাই হবে এই বৃত্তের স্পর্শক অঙ্কন। তাহলে এই পি এ রেখাংশ আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব, এখানে পাবো 7 সেমি। তাহলে এর জন্য আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ
মানে এইটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 2.5 সেমি, তাহলে ব্যাসার্ধ 2.5 সেমি। আর বহিস্থ বিন্দু মানে এই বৃত্তের বাইরে একটা বিন্দু, এইটা হলো ও, যেটা ও কেন্দ্রীয় বৃত্ত থেকে 6.5 সেমি দূরে, তার মানে এখান থেকে এইটার দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে আমরা লিখব যে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দুটার নাম কি না এ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক, স্পর্শকটার নাম কি না এপি, তাহলে স্পর্শক এপি সমান, এটা মেপে দেখব 7 সেমি। তাহলে এটাই ছিল আজকের ক্লাসে বৃত্তের স্পর্শক অঙ্কন। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন কিভাবে করতে হয় তা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।